আমার কাছে মনে হয় হ্যাপি থাকলে সব দিক দিয়ে ঠিক থাকা যায়, ভালো থাকা যায়। মেহজাবিনকে দেয়া আপনার সেরা উপহার কোনটা? একটা বার্থডেতে আমি ড্রেস দিয়েছিলাম, বার্থডেতে ওই ড্রেসটা পরে ইভেন্টসে গিয়েছিল। ব্রিটিশ কবি জন কিটস বলেছেন, সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। তবে স্বচ্ছতা এবং সরলতার মাঝে সৌন্দর্য যায় বিলীন হয়ে। তেমনি সজীব সতেজ সৌন্দর্যের অধিকারী তরুণ অভিনেত্রী এবং মডেল মালাইকা চৌধুরী। দর্শক, মিষ্টি মুখের এই মানুষটিকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আজকের স্যান্ডালিনা রূপকথা। মালাইকা চৌধুরী আমাদের বিনোদন জগতের সর্বশেষ সংযোজন। আন্তর্জাতিক একটি পণ্যের বিজ্ঞাপনের মডেলিং দিয়ে তার যাত্রা শুরু। অভিনেত্রী হিসেবে সন্ধিক্ষণ নাটকে তাকে প্রথম দেখা যায়, যে নাটকটির জন্য শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পীর মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন পান তিনি। সর্বশেষ তার অভিনীত ক্ষতিপূরণ নাটকটিও বেশ আলোচিত হয়। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি মালাইকা চৌধুরী। হ্যালো মালাইকা, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। অনেক ভালো থাকতেই হবে, এখন সময়টাই খুব ভালো থাকার। আর নতুন কাজ, তারপর নতুন সেমেস্টার, সবকিছু নিয়ে খুব এক্সাইটমেন্টের মধ্যে নিশ্চয়ই কাটছে। একটু আপনার দিনের শুরুটা কি করে হয় শুনবো। দিনের শুরুটা ক্লাস থাকে আমার সকালে, তো তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যাই, এভাবেই শুরু হয়। দ্যাটস ইট। হ্যাঁ, নিজের আলাদা করে যত্ন, কারণ যেহেতু এই বয়সটায় এমনিতেও মেয়েদেরকে একটু পরিপাটি থাকতে হয় বা তারা থাকতেও পছন্দ করে। সো ভার্সিটিতে যাওয়ার আগে একটুখানি সাজুগুজু করা হয় নাকি হয় না? হ্যাঁ, যেহেতু বললাম সকালে ক্লাস থাকে, তেমন একটা টাইম পাই না, বাট যতটুকু পাই তখন একটু। আর এমনি যখন ক্লাস না থাকে দিনটা কি করে কাটে, সকাল দুপুর রাত? তেমন কিছু না, মানে একটু বোরিং বলা যায়, একটু রেস্টের মধ্যে থাকি। ও সকালে উঠি, লেট করে উঠি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, এমনই যায়। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। পড়াশোনা, মডেলিং, অ্যাক্টিং সবকিছুর সাথে ব্যালেন্স আউট কি করে করা হচ্ছে? এখন তো কাজ অনেক কম করছি আমি, তো তেমন একটা কষ্ট হয় না, তো ইটস প্রিটি ইজি এখন। আচ্ছা, সেটাই আমরা দেখছি যে যখন একটা বিউটি ব্র্যান্ডের বিজ্ঞাপন আপনি করলেন, এরপরে তো নিঃসন্দেহে প্রচুর কাজের অফার এসছে, বাট শুরু থেকেই দেখছি খুবই বেছে বেছে কাজ করছেন। তবে বলতেই হয় প্রত্যেকটা কাজে আপনাকে ভীষণ স্নিগ্ধ লাগে, এবং বাইরে থেকে ভালো থাকতে গেলে, সুন্দর দেখাতে গেলে ইন্টারনালিও কিন্তু নিজের যত্নটা নিতে হয়। সেটাই শুনবো, কি করে নিজের যত্ন নেন, ত্বকের যত্ন, চুলের যত্ন? তেমন একটা নেওয়া হয় না, কারণ বিজি থাকি সব কিছু নিয়ে, পড়া নিয়ে, কাজ নিয়ে, ফ্যামিলি নিয়ে বিজি থাকা হয়। বাট আমার কাছে মনে হয় হ্যাপি থাকলে সব দিক দিয়ে ঠিক থাকা যায়, ভালো থাকা যায়, সুন্দর থাকা যায়। হ্যাপি থাকা যায়? মন ভালো থাকলে ট্রাই করি যাতে মন ভালো থাকে, হাসি খুশি থাকি। আচ্ছা, এখন তো বলতে গেলে 100% সামার সিজন, বাংলাদেশে সামারটা বেশিই থাকে। তো এই জন্য হয় কি, যাদের একটু অয়েল বেসড স্কিন, তাদের ফেসটা অনেক অয়েলি থাকে বা প্রচুর ঘাম হয়। হ্যাঁ, তো আপনার স্কিন টাইপ কোনটা? আমার একটু ড্রাই আর কি। সো গরমে ওই দিক দিয়ে কিছুটা বেঁচে গেছেন, কিন্তু আলাদা করে সেটার যত্নে কোনো সিরাম বা কোনো হার্বাল প্যাক এগুলো কি ব্যবহার করেন? আমার স্কিন কেয়ার রুটিন একদম সিম্পল, কারণ মানে আমার ড্রাই স্কিন প্লাস সেন্সিটিভ, সো একদম বেসিক স্কিন কেয়ার ইউজ করি। জাস্ট ক্লেনজার,
তারপর ময়শ্চারাইজার, সানস্ক্রিন, দ্যাটস ইট। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে কি করা হয়? জাস্ট ময়শ্চারাইজার, আর কিছু। ওকে, সেটা অয়েল বেসড নিশ্চয়ই। লম্বা চুল, এই চুল ব্যালেন্স করাটা খুবই টাফ, এবং নাওয়েডেজ অনেকে তো চুল বড় রাখতেই চায় না। সো এখনো এত সুন্দরভাবে মেইনটেইন কি করে? মেনটেন করা হয় না, যতটুকু মাঝে মাঝে তেল দেয়া হয়, এতটুকুই। কিন্তু এই যে স্ক্যাল্পের যত্নে হট অয়েল ম্যাসাজ বা আদার হেয়ার কেয়ারের জন্য পার্লারে তো নিশ্চয়ই যাওয়া হয়। ওয়ান্স ইন আ ওয়াইল যখন টাইম পাই তখন যাওয়া হয়। কি করা হয় পার্লারে গিয়ে? জাস্ট অয়েল ম্যাসাজ করা হয়, মাঝে মাঝে হেয়ার কাট নেই, এটুকুই। বাই দ্য ওয়ে, যখন হচ্ছে আপনার বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনটা অন এয়ার হলো, তারপর যখন নাটক করলেন, ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেলের সবকিছু চেঞ্জ হয়ে গেল কি করে, এবং তাদের রিয়াকশন কি ছিল? সবাই অনেক এক্সাইটেড ছিল, যদিও ওরা জানতো আমি মানে মিডিয়াতে কখনো আসবে। হ্যাঁ, তাও মানে আমার ডেবিউ ছিল, তো ওই কারণে সবাই এক্সাইটেড ছিল, সবাই অনেক ওয়েল উইশেস দিয়েছে, অনেক চিয়ার আপ করেছে, মোটিভেট করেছে। এটা তো খুবই মজার, বিকজ এটা খুবই স্বাভাবিক। আপনি যখন ওখানে পড়তে গেছেন সবাই চিনত যে মেহজাবিন চৌধুরীর ছোট বোন হিসাবে, কিন্তু একটা সময় যখন নিজের পরিচয়ে পরিচিতি লাভ করছেন, সেটা তো প্রত্যেকের জন্য অনেক প্রেশাস। আচ্ছা, বড় বোনের প্রভাব তো প্রত্যেক বোনের, মানে ছোট বোন যারা থাকে তাদের জীবনে থাকে। আমরা বলি মায়ের যদি আরো একটা রূপ থাকে, সেটা হচ্ছে বড় বোন। সো মেহজাবিন চৌধুরীর বিউটি টিপস বা ফ্যাশন টিপস কোনগুলো ফলো করেন আপনি? ঘুমাইতে বলেও আমাকে অনেক, যদিও ফলো করা হয় না, বাট ট্রাই করি। সো নাইট আউল অর আর্লি বার্ড? নাইট আউল, ডেফিনেটলি। কত রাত জাগা হয়? আমি গতকাল 5টা পরে ঘুমাইছি, ভোর 5টার পর। উঠেছেন আজকে কখন? উঠেছি 10টার দিকে। কিন্তু এই যে রাত জাগলে তো ডার্ক সার্কেল পড়ে যায়, সেটার জন্য কি করা হয় সেটা দূর করতে? পানি খাওয়া হয় বেশি, একটু তেমন একটা স্কিন কেয়ার আসলে করা হয় না। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তো ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কতটা সচেতন, কতটা ফ্রিক? সবই পড়া হয়, সব ট্রাই করা হয়, ডিফারেন্ট যেটা ভালো লাগে ওইটাই করা হয়। তাহলে একটু দুটো জিনিস জানতে চাই, ওয়েস্টার্ন শপিং এর ক্ষেত্রে প্রায়োরিটি কোথায় থাকে, দেশে না দেশের বাইরের শপিং, এবং এথনিক ওয়্যারের ক্ষেত্রে সেটাও কি দেশে না দেশের বাইরের? দুইটাই, যেটা ভালো লাগে ওইটাই নিয়ে ফেলি। আচ্ছা, তবুও থাকে না রিসেন্ট টাইমে প্রিয় কোনো ব্র্যান্ড? এভাবে মাথায় আসতেছে না, সবই মোটামুটি ভালো লাগে। আমি খুব কষ্ট করে কিছুটা সময় আপনাকে কথা বলাতে পেরেছি, এবার দেখি আপনাকে কতটা চঞ্চল করা যায়। এই শান্ত মেয়েটার মধ্যে চঞ্চলতা যতটুকু আছে দেখি কতটা বের করতে পারি, কারণ এবার আমরা খেলবো র্যাপিড ফায়ার। সো মালাইকা, আমরা চলে এসেছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। আমার কাছে এটা খুবই এক্সাইটিং লাগে, আর আমাদের র্যাপিড ফায়ারে কিন্তু 3টা ইম্পর্টেন্ট রুলস রয়েছে। নাম্বার 1, কোনো প্রশ্নের উত্তর স্কিপ করা যাবে না, প্রত্যেকটা প্রশ্নেরই আনসার করতে হবে। নাম্বার 2 ইজ কোনো প্রশ্নের ডিপ্লোম্যাটিক আনসার আমরা নেব না, তো ঠিকঠাক উত্তর করতে হবে, আর যে উত্তরগুলো দিতে হবে চেষ্টা করতে হবে সেগুলোর মধ্যে যেন থাকে ফায়ার। রেডি? ওকে। মালাইকার মালাই চা নাকি র চা কোনটা বেশি প্রিয়? মালাই চা। পাপড়ি চাট নাকি কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি। লাল সাদা নাকি কালো? কালো। বোন মেহজাবিন চৌধুরীর কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত সেরা উপহার কোনটা? একটা ডায়মন্ড রিং। আর মেহজাবিনকে দেয়া আপনার সেরা উপহার কোনটা? একটা বার্থডেতে আমি ড্রেস দিয়েছিলাম, বার্থডেতে ওই ড্রেসটা পরে ইভেন্টসে গিয়েছিল। কি ধরনের পারফিউম পছন্দ করেন? ফ্লোরাল, একদম হালকা কিছু। কোন পারফিউম অ্যাভয়েড করেন? হার্শ, একদম হার্ড স্মেলিং গুলো। লিপস্টিক কেনার ক্ষেত্রে ব্র্যান্ড দেখেন নাকি শেড? শেড। ফেভারিট শেড? একটু রোজ মভ টাইপের কালারগুলো পছন্দ। আপনি কি লিকুইড লিপস্টিক পছন্দ করেন অর ম্যাট? লিকুইড। হোমমেড খাবারের মধ্যে মোস্ট ফেভারিট কোনটি? আমার আম্মুর হাতে রান্না করা বিফ। কোন বিদেশি খাবার সবচাইতে প্রিয়? শর্মা। অনলাইন শপিং অর অফলাইন শপিং? দুটাই, বাট অনলাইনটা বেশি করা হয়। খুবই পপুলার একটা খাবারের নাম বলুন যেটা আপনি অপছন্দ করেন। সুশি। যদি কোনো রূপকথার চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন কোন চরিত্রকে বেছে নিতেন? সিন্ড্রেলা, ডেফিনেটলি। দুলাভাই আদনান আল রাজীবের একটি সিক্রেট বলুন যেটা আমরা জানি না। সিক্রেট তো আমিও জানি না, সিক্রেট তো জানার কথা না। না, থাকে না কিছু জিনিস আপনি জানেন বাট আই থিঙ্ক আমরা কেউ জানি না।
না, সিক্রেট আসলে বলা জুতা যায় চুরি না। করেছিলেন বিয়ের সময়? হ্যাঁ, জুতা চুরি করেছিলাম। কত পেয়েছিলেন? বলা যাবে না, ইস, সিক্রেট। এইরকম সিক্রেটই তো আমরা চাই, এরকম ক্রাঞ্চি। না না, সিক্রেট বলা যায় না আসলে। অনেক বড় অ্যামাউন্ট দিয়েছিল নাকি বার্গেন করে নিতে হয়েছে? বড় মন দিয়েছিল, বার্গেনও করা লেগেছিল। বোনের কলিগদের মধ্যে কে আপনার সবচাইতে বেশি প্রিয়? যেহেতু আমি জোয়ান ভাইয়ের সাথে কাজ করেছি, তো আপাতত উনি। আচ্ছা, কার সাথে আপনাকে বেশি মানাবে বলে মনে করেন? রেহান, প্রীতম হাসান, সিয়াম? এটা অডিয়েন্স ভালো বলতে পারে, বাট আমার মেবি মনে হয় প্রীতম ভাইয়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে আমি খুবই এনজয় করেছি। আগামী দিনের জন্য অনেক শুভকামনা তো থাকতোই। আর স্যান্ডালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। Thank you, Apu. Thank you to Matranga, Sandalina Rupkotha for having me. আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডালিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার সঙ্গে আছে মডেল সোহা। সোহা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। সোহা, তুমি কি কি কাজ করছো একটু শুনি। আমি মডেলিং করছি প্রায় 11 বছর ধরে। আর বুলবুল টুম্পা মায়ের সাথে কোরিওগ্রাফি এবং স্টাইলিংয়ে কাজ করছি 7-8 বছর ধরে। আজকে আমি তোমার জন্য একটা স্যাফরন দিয়ে ব্রাইটেনিং ক্রিম বানাবো। এটা অ্যান্টি এজিং এর কাজও করবে, মাসাজটাও দেখাবো, আর স্কিনটাকে তুমি কিভাবে কেয়ার নেবে, ব্রাইট করবে। কারণ একটু মানে রিঙ্কেলস এই পাশে এ পাশে আমি একটু দেখতে পাচ্ছি, তার জন্যই একটা সিম্পল কিছু উপকরণ দিয়ে আমি করছি। এটা হলো ভেজানো জাফরান, দুধে ভেজানো। আমি এই দুটো একসাথে মিক্স করেই করব। আর তার সাথে দিব কাঠবাদামের গুঁড়ো। কাঠবাদামটা আমাদের অ্যান্টি এজিং এর কাজ করে, মিল্ক অ্যান্টি এজিং এর কাজ করে। তার সাথে ময়েশ্চার দেওয়ার জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করবই, কারণ অ্যালোভেরা জেলটা সব কিছুকে ব্যালেন্স করতে হেল্প করে। আর তার সাথে ব্রাইটনেস বাড়ানোর জন্য একটু বেকিং সোডা। এখন বেকিং সোডা যদি কেউ না দিতে চায়, নাও দিতে পারে, বাট এটা দিলে ভালো হয়। আর পাশাপাশি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করব, কারণ ভিটামিন ইও হলো আমাদের অ্যান্টি এজিং এর কাজ করে। এখন আমি সব একসাথে মিক্স করে নিচ্ছি। সাথে আমরা দিব মধু। মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং, এছাড়াও আমাদের যে দাগ স্পট এগুলো দূর করতে হেল্প করে। আর সব শেষে যেটা অ্যাড করব, কাস্তুরি হলুদ। খুবই অল্প, আমি সামান্য নিচ্ছি, বেশি দেব না। আর সামান্য একটু গ্লিসারিন ময়েশ্চারকে লক করবে, রোজ ওয়াটার স্কিনকে ব্রাইট করবে। তৈরি হয়ে গেল আমার স্যাফরন ব্রাইটেনিং ক্রিম। কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সোহা, তুমি প্রচুর কাজ করো, বাট নিজের কোনো যত্ন করো না। কারণ আমি তোমাকে আগেও দেখেছি, তার চেয়ে স্কিনটা আমার কাছে এখন ডাল লাগছে। এই ক্রিমটা তুমি তৈরি করে ফুল ফেসে মাখবে, এবং আই হোপ একটা বেটার রেজাল্ট আসবে। তুমি নিজে মাখো তোমার এই জায়গাগুলোতে সুন্দর করে। আচ্ছা, যেটা লাগিয়েছো সেটা সুন্দর করে ব্লেন্ড করে ফেলো। আরেকটা জিনিস আমি তোমাকে এখন দেখিয়ে দেব। এই জেট রোলারটা কিনতে পাওয়া যায়, তুমি এই রোলারটা অর্ডার করে নিয়ে নিও, অথবা চামচ দিয়েও করতে পারো। এই ক্রিমটা লাগিয়ে তুমি যদি এটা কন্টিনিউ করো, একদম এখান থেকে নিয়ে আমাদের কানের গোড়া পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, এইভাবে করে তুমি যদি ওভারনাইট আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে কপাল থেকে শুরু করে নেক থেকে শুরু করে ফুল ফেসে মাসাজ করতে হবে, তাহলে হবে কি, তোমার যে পোরস আছে আমাদের স্কিনের, পোরসের ভেতরে ঢুকবে, মানে
মানে আমি চাই যে স্কিনের একদম ভিতর দিয়ে আমাদের যে কোলাজেন ইলাস্টিসিটি যে লেয়ার আছে সেই লেয়ার পর্যন্ত যদি আমরা এটাকে নিতে পারি তাহলে তোমার স্কিনটা টাইট হবে। স্কিনটা যেটা হয়েছে একটু লুজ হয়ে গেছে অযত্নে, তো তুমি যদি রেগুলার যত্ন করো তাহলে দেখবে যে এটা ঠিক হয়ে যাবে। এটা এমন কিছু না, আর প্রত্যেকটা প্রাকৃতিক উপকরণ, এর কোনো সাইড এফেক্ট নেই। প্রিয় দর্শক, আমি বলবো সোহার মতো যাদের স্কিন লুজ হয়ে গেছে, একটু গর্ত গর্ত হয়ে গেছে, এই যে রেমেডিটা আমি আজকে আপনাদের দেখালাম স্যাফরন ব্রাইটেনিং ক্রিম, এটা রাতে মেখে ঘুমালে আমি এটা বিলিভ করি এবং এটা পরীক্ষিত, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের চলে যাবে এবং ফ্ললেস সুন্দর ঝকঝকে তকতকে একটা স্কিন পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে খুব সহজে অ্যাংজাইটি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা জানি আমরা যে কোনো কাজ করতে গিয়ে যখন আমাদের ওই কাজের ভয়টি চলে আসে তখনই কেবল অ্যাংজাইটি আমাদের মধ্যে চলে আসে। সেজন্য আমরা মেডিটেশন করব। মেডিটেশন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার ফলে আমরা আমাদের নিজস্ব যে ভুবন আছে বা নিজস্ব যে স্টেটটি আছে সেখানে আমরা প্রবেশ করতে পারি, যার ফলে কিন্তু আমরা আমাদের সকল শক্তিকে আমরা উপভোগ করতে পারি এবং এটিকে কাজে লাগাতে পারি। এখন আমরা কিছু আসন করব। আমরা চক্রাসনা বা হুইল পোজ এটি করব। সেজন্য হাঁটু ভেঙে হাতের পাতাকে শোল্ডারের পাশে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে প্রথম কোমর, তারপর আস্তে আস্তে বুক উপরের দিকে তুলে ধরবো। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের বিশেষ করে স্পাইনে আমাদের 7টি চক্র রয়েছে, এগুলো সবগুলোতে চাপ প্রয়োগ করবার ফলে এগুলো ওপেন হয়, শক্তি ধরে রাখতে পারে, যার ফলে আমরা খুব সহজেই অ্যাংজাইটি থেকে পরিত্রাণ পেতে পারবো। আপনি এই অবস্থায় কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকবেন এবং প্রত্যেকটি আসনে আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে গভীর এবং কোথাও কোনোভাবে নিচ থেকে চাপ প্রয়োগ করে আমরা রাখবো না। এখান থেকে আমরা ঠিক একইভাবে সহজে প্রথম কোমর এবং ধীরে ধীরে হাঁটু সোজা করে মুক্ত হয়ে এবার একটি সর্বশেষ আসন করব। এই আসনটির নাম হলো হলাসনা। পা দুটো একসাথে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে পাকে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব, যদি সম্ভব হয় পেছনের দিকে নেবার, যার যতটুকু সম্ভব ততটুকু করব, কোনোভাবে চাপ প্রয়োগ করব না। আমরা পূর্বের আসনটিতে যেটি করেছি ঠিক উল্টো আসন এটি, যার ফলে আমাদের ভিতরে সব ভারসাম্যগুলো ক্রিয়েট হবে, তার ফলে কিন্তু আমরা অ্যাংজাইটি থেকে পরিত্রাণ পেতে পারবো। এখানেও কমপক্ষে আমরা চেষ্টা করব 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার এবং আমাদের এখানে থাকবার সময় প্রত্যেকটি শ্বাস হবে গভীর এবং বড়। গভীর এবং বড় শ্বাস গ্রহণ করবার ফলে কিন্তু ভিতরে আমাদের অ্যাওয়েক সিস্টেমটি চালু হয়। এই সিস্টেমটি চালু হওয়াটাই হলো রোগ চিকিৎসা। এখন আমরা এখান থেকে 1 মিনিট সময় থাকবার পর বা 30 সেকেন্ড থাকবার পর ধীরে ধীরে মুক্ত হয়ে শবাসনায় সম্পূর্ণ শরীরকে শিথিল করে দেব। এটি শবাসনাটাও কিন্তু আমাদের অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকে পরিত্রাণের জন্য একটি চমৎকার আসন। প্রিয় দর্শক, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এই আসনগুলো করবার পাশাপাশি আমাদের জীবনশৈলীতে কিছু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। প্রথম যেটা, সেটি হলো কোনোভাবেই নেগেটিভ চিন্তা করা যাবে না। সেই জন্য সবসময় আপনি পজিটিভ চিন্তা করবেন, জীবনকে জীবনের মতো করে চিন্তা করতে থাকবেন। আপনি লক্ষ্য করুন, আপনি কিন্তু পৃথিবীতে অতিথি হয়ে আসছেন, সব কিছু আপনার জন্য বোনাস। আপনি যখন এইভাবে চিন্তা করবেন তখন দেখবেন আপনার মধ্যে কোনো অ্যাংজাইটি নেই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি স্যান্ডেলিনা রূপকথা থেকে। তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব সুন্দর মনের জনপ্রিয় একজন তারকাকে সাথে নিয়ে। হবে দুর্দান্ত আড্ডা এবং আপনাদের জন্য থাকবে নতুন কিছু ঘরোয়া বিউটি টিপস, সাথে থাকবে ইয়োগা টিপসও। দর্শক, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, মাছরাঙা টেলিভিশন দেখতে থাকুন।